নীল সমুদ্রের গভীরে হারিয়ে যেতে চান, যেখানে সাদা বালুর সোদা গন্ধ, শান্ত সাগরের নরম ঢেউ আর রঙিন প্রবালের মধ্যে ধরা পড়ে পৃথিবীর এক অপরূপ সৌন্দর্য। হ্যাঁ, আমি বলছি মালদ্বীপের কথা। এই ছোট্ট দ্বীপপুঞ্জ যেন এক জীবন্ত স্বপ্ন, যেখানে প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য একসাথে সাজিয়ে রেখেছে। মালদ্বীপ শুধুমাত্র পর্যটকদের জন্য নয়, বরং এক স্বর্গীয় স্থান, যেখানে মানুষের মন হারিয়ে যায় আর সময় যেন থমকে দাঁড়ায়। এই ভিডিওতে আমরা ডুব দেব মালদ্বীপের অজানা ইতিহাসে, তার সমৃদ্ধ সংস্কৃতি এবং সেই সব আশ্চর্যজনক দৃষ্টিগুলোতে যা মালদ্বীপকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলোর একটিতে পরিণত করেছে। তাহলে চলুন প্রবালের দ্বীপের রহস্যময় পথে পা বাড়িয়ে প্রকৃতির মায়ায় হারিয়ে যায়। সাই স্টোরি চ্যানেলে আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। মালদ্বীপ একটি দ্বীপরাষ্ট্র, যার অবস্থান দক্ষিণ এশিয়ার ভারত মহাসাগরে। এটি প্রায় 1190টি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত, যার মধ্যে 200টারও বেশি জনবসতি রয়েছে। মালদ্বীপের মোট আয়তন 298 বর্গ কিলোমিটার। মালদ্বীপ ভারত ও শ্রীলঙ্কার কাছে অবস্থিত এবং এর রাজধানী মালে। বিশ্বের অন্যান্য স্থানের তুলনায় এটি একটি ছোট দেশ, কিন্তু এর প্রতিটি দ্বীপ একে একে যেন মুক্তার মতো জ্বলজ্বল করে। মালদ্বীপের ইতিহাস সমৃদ্ধ এবং হাজার বছরে এটি নানা সভ্যতা ও সংস্কৃতির সংমিশ্রণে গঠিত হয়েছে। মালদ্বীপের ইতিহাসে প্রাচীনকাল থেকে বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল। 14শো শতাব্দীতে ইসলাম এখানে প্রবেশ করে এবং 1153 সালে এটি একটি মুসলিম রাষ্ট্রে পরিণত হয়। দীর্ঘ সময় ধরে আরব, ভারতীয় এবং শ্রীলঙ্কার ব্যবসায়ীদের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিল। এটি দীর্ঘদিন ধরে সুলতানদের দ্বারা শাসিত হয়েছিল এবং পরে এটি ব্রিটিশদের অধীনে আসে। 1965 সালে মালদ্বীপ সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে এবং এটি একটি প্রজাতন্ত্রে পরিণত হয়। মালদ্বীপের সংস্কৃতি বহুমাত্রিক এবং এটি মূলত দক্ষিণ এশিয়া, আরব এবং পূর্ব আফ্রিকার প্রভাবের সংমিশ্রণ। মালদ্বীপের মানুষেরা মূলত ইসলাম ধর্ম অবলম্বী এবং ইসলাম এখানকার রাষ্ট্রধর্ম। এখানকার লোকজন ঐতিহ্যবাহী উৎসব ও সংস্কৃতি অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করে। ঈদ, রমজান এবং প্রথাগত মালদ্বীপীয় উৎসবগুলি দেশের সবচেয়ে বড় উৎসবের সময়। এছাড়া মালদ্বীপের মানুষের পোশাকেও ইসলামের প্রভাব রয়েছে, যেখানে পুরুষ এবং মহিলারা শালীন পোশাক পরিধান করে। মালদ্বীপের প্রধান ভাষা হল দিভেই। এটি একটি ইন্দো আর্য ভাষা, যা মূলত এখানকার স্থায়ীদের মধ্যে ব্যবহৃত হয়। মালদ্বীপের প্রায় প্রতিটি দ্বীপে কিছুটা ভিন্ন উচ্চারণ এবং উপভাষা রয়েছে, কিন্তু দিভেই সমস্ত মালদ্বীপের মানুষের মাঝে সংযোগের মাধ্যম হিসাবে কাজ করে। তবে পর্যটকদের সাথে যোগাযোগের জন্য ইংরেজি ভাষার ব্যবহারও ব্যাপক। মালদ্বীপের অর্থনীতি প্রধানত পর্যটন ও মৎস্য শিল্পের উপর নির্ভরশীল। এর নীল সমুদ্রের মধ্যে থাকা প্রবাল দ্বীপগুলি এবং বিলাসবহুল রিসর্টগুলো আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করে। মালদ্বীপের বিলাসবহুল রিসর্ট এবং হোটেলগুলোতে পৃথিবীর ধনী ও সেলিব্রিটিরা প্রায়শই অবকাশ যাপন করতে আসেন। পর্যটন এখানে আয়ের সবচেয়ে বড় উৎস। মালদ্বীপের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক উৎস হল মৎস্য শিল্প। সমুদ্র থেকে টুনা ও অন্যান্য মাছ ধরা এখানে প্রচলিত এবং এটি দেশের রপ্তানির অন্যতম প্রধান পণ্য। মালদ্বীপে আবহাওয়া সাধারণত গ্রীষ্মমণ্ডলীয়, যেখানে সারা বছর গরম ও আর্দ্রতা থাকে। বর্ষাকাল সাধারণত মে থেকে নভেম্বর পর্যন্ত স্থায়ী হয় এবং ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত শুষ্ক মৌসুম চলে। মালদ্বীপে পরিবেশ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সমুদ্রের স্তরের বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন এখানকার দ্বীপগুলির অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মালদ্বীপ একটি নিম্নভূমি অঞ্চল এবং এর বেশিরভাগ দ্বীপ সমুদ্রপৃষ্ঠ থেকে খুব সামান্য উঁচুতে অবস্থিত। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের স্তর বৃদ্ধি পেলে এখানে বিপর্যয় দেখা দিতে পারে। মালদ্বীপ একটি প্রজাতন্ত্র, যার শাসন ব্যবস্থা প্রেসিডেন্টের মাধ্যমে পরিচালিত হয়। মালদ্বীপের রাষ্ট্রপতি হলেন প্রধান নির্বাহী, যিনি 5 বছরের জন্য নির্বাচিত হন। মালদ্বীপের সংসদীয় ব্যবস্থা রয়েছে, যেখানে সদস্যরা জনগণের দ্বারা নির্বাচিত হন। মালদ্বীপের রাজনীতি সম্প্রতি বছরগুলিতে কিছু অস্থিরতার মধ্যে দিয়ে গেছে, তবে বর্তমানে এটি একটি স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে পরিচালিত হচ্ছে।
মালদ্বীপের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জলবায়ু পরিবর্তন। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং প্রবালগুলির ধ্বংস মালদ্বীপের জীবনবৈচিত্র্যের জন্য হুমকি। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণও মালদ্বীপের জন্য বড় সমস্যা। তবে সরকার পরিবেশ সংরক্ষণের উপর অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে যাতে দেশের পরিবেশ এবং জীবনবৈচিত্র্য রক্ষা পায়। মালদ্বীপের আরেকটি বিশেষ দিক হলো এর ভাসমান বাংলো এবং আন্ডার ওয়াটার হোটেল। পৃথিবীর অন্যতম বিলাসবহুল রিসর্টগুলো মালদ্বীপের দ্বীপগুলিতে অবস্থিত, যেখানে পর্যটকরা সমুদ্রের মধ্যে থেকে মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন। এই বিলাসবহুল অভিজ্ঞতা মালদ্বীপকে পৃথিবীর অন্যান্য পর্যটন থেকে আলাদা করে তুলেছে। মালদ্বীপ শুধুমাত্র একটি পর্যটন গন্তব্য নয়, এটি একটি প্রাকৃতিক বিস্ময়। এর স্বর্গীয় পরিবেশ, কাচের মতো স্বচ্ছ জলরাশি, রঙিন প্রবাল এবং সমুদ্রের অজানা জীবনগুলি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আলাদা। পর্যটকরা এখানে এসে প্রকৃতির এই সৌন্দর্যের মধ্যে হারিয়ে যান। মালদ্বীপ আজীবন পর্যটকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে, আর এটাই মালদ্বীপের মূল পরিচয়। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।